আমি আর আম্মু রান্নাঘরে ছিলাম, পরে দারোয়ান এসে দরজায় নক করে, এরপর আম্মুকে বলে যে ভাইয়া কখন আসবে, ভাইয়াকে বলবেন 11টার মধ্যে উপস্থিত থাকতে, কারণ দেশের পরিস্থিতি ভালো না, আপনারা সাবধান থাকবেন, চারদিকের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। এ কথা বলে 2-1 মিনিট পরে সে গেটে তালা লাগাইয়ে দেয়। 11টা বাজে না, 10টা 40-এর দিকে সে গেটে নক করে দেয়। এরপর আব্বু বাইক নিয়ে আসার পর আমরা দেখি যে অনেক গুলির শব্দ। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো আগুন লাগছে, কিন্তু সন্ত্রাসী লোকেরা যে আমার বাবাকে আমার সামনে গুলি করছে, আমার সামনে কোপাইছে, আমি তোমার জানি না। পরে চিৎকার শুনে বুঝছি যে ওটা আমার বাবা। ওদের কাছে চাবি চাইছে যে আমাদেরকে একটু চাবিটা দেন, আপনাদের বাইরে হওয়া লাগবে না, চাবিটা দেন। আমরা বাবা মেয়ে চিৎকার করতে করতে শেষ, চাবিটা দেন একটু। চাবিটা দেয় নাই, আব্বু বলে গেটটা খুলো, ও মা গেটটা খুলো। নাট করছি, ওরা তবু আমাদেরকে চাবিটা দেয় নাই ওরা চাবি। সন্ত্রাসী লোকেরা ইচ্ছা মতো কোপাইছে করে চলে গেছে। আমার বাপের তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক। কারণ যখন আপনার বাবাকে গুলি করা হয় তখন আপনাদের অবস্থান কোথায় ছিল? আপনি কি নিজ চোখে দেখেছেন কিনা? নিজ চোখে দেখেছি আমাদের অবস্থান। আমি যে বাসে গ্যারেজে ছিলাম, গ্যারেজের বাইরে আমার বাবা ছিল, গ্যারেজটা নক করা ছিল, গ্যারেজে দরজাটা তালা দেওয়া ছিল। দারোয়ানকে বলতে বলতে শেষ। তো পরে দারোয়ানকে টেনে হিচড়ে আমি আর আমার মা দারোয়ানের ঘর থেকে বের করছি। তারা বের হবে না, তারা উল্টা ঝাড়ি মেরে বলতেছে যে কি হয়েছে, এরকম করে বিহেভিয়ার করতেছে। পরে আমি বলছি যে চাবিটা দেন অন্তত, আমরা খুলি গেটটা, কিন্তু দেয় নাই চাবি। বলে যে চাবি উপরে আছে, 3 তলায় আছে, 3 তলায় আম্মু গেছে। দরজা নক করতে করতে শেষ, কিন্তু তাও খুলে নাই, বাড়িওয়ালা তাও চাবি দেয় নাই আমাদেরকে। এই যে কয়জন ছিল যারা সন্ত্রাসী আপনারা দেখেছেন কিনা? 3টা বাইক ছিল, 7 জন সন্ত্রাসী ছিল। 2 জনের হাতে এরকম বড় বড় দামা ছিল আর গুলি ছিল। একজন ছাড়া সবার হাতে গুলি ছিল। গুলি কয়জন করেছে বা এরকম কিছু দেখেছেন কিনা? গুলি অনেকজন, আসলে গুলি তো 6টা ছোড়া হয়েছে, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ গুলির শব্দ অন্ধকার ছিল, তো অ্যাটলিস্ট ফেস বা ওনাদেরকে দেখা যায় নাই। আপনার বাবা আসলে মূলত কি পেশায় জড়িত ছিল? আমার আব্বু তো গোল্ড বিজনেস করে, এটা তো জানতোই ছিনতাইকারীটা, কারণ এটা তো আর একদিনের প্ল্যান করা হয় না, দীর্ঘদিনের ইয়াতেই ওনারা করছে। এই যে বিজনেস করতো, এটা কি বনশ্রীতে না কোনো কোথাও? না, অনলি বনশ্রীতেই করতো আব্বু বিজনেস। প্রতিনিয়ত কি এরকম তিনি বাসায় এই সময় আসতো? ওরা সাথে থাকতো, যার জন্য ছিনতাইকারীরা অন্যদিন এমন করেনি, কালকে সুযোগ পেয়ে আর কি এরকম লুটপাট করছে। তবে আমাদের বাসার দারোয়ান আমাদেরকে আগে দিয়ে মানে সেভ করে দিছে যে পরিস্থিতি ভালো না।